11 বছর আগে আপনাদের মতনই আমি কোনো এক মিটিংয়ে চেয়ারে বসে শুনছিলাম, সেখান থেকে আজকে এই জায়গায় আসা। এবং আমার ব্যাকগ্রাউন্ড বলি, আমি বলতে পারি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমার ফার্স্ট পজিশন এবং মহিলা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি আমার ভালোবাসা। কারণ আমি এর বাইরে কোনোদিনও অন্য কোনো ইন্ডাস্ট্রির সঙ্গে কাজ করিনি, কিন্তু আমি যখন শুরু করি এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির ভেস্টিজ তথাপি দেখুন আজকে আপনারা আমি আমার থেকে অনেক অ্যাডভান্টেজ আপনারা এগিয়ে আছেন। অনেকে বলতে স্যার এই কথা কেন বলছেন, কারণ আজকে যারা এসেছেন আমি এটুকু বলতে পারি তারা কোনো না কোনো প্রফেশনের সঙ্গে আমরা যুক্ত আছেন। ইয়েস আর নো? ইয়েস। এবং আপনারা কেন এসেছেন? কারণ ভেস্টিজ থেকে আরো ভালো থাকার জন্য। ইয়েস আর নো? ইয়েস। কিন্তু আমি সত্য ঘোষ ইভেন আমার কাছের মানুষ, আমরা দুজন একসঙ্গে শুরু করেছিলাম 15 দিন আগে পরে আমার সাথে সম্প্রদায়, কারণ আমরা দুজনই জানি আমরা কিন্তু এখানে এক্সট্রা পাওয়ার জন্য আসি, আমরা লাইফকে রিকভার করার জন্য, বাঁচার জন্য ভেস্টিজকে চয়েস করেছি। আপনারা কেউ আছেন এখানে যে ভেস্টিজকে বাঁচার জন্য এসেছেন? নো, কারণ আপনারা এসেছেন ভালো থাকার জন্য। কিন্তু আমরা এসেছিলাম কি জীবনটাকে কি করে বাঁচাবো, তার উদ্দেশ্য কি করে আমার সংসার চলবে, আমার ফ্যামিলি চলবে, সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা শুরু করেছিলাম। কারণ প্রিভিয়াস লাইফে আপনারা অনেকে আমাদের ইতিহাস জেনে থাকবেন, আমরা কোথা থেকে ইন্ডাস্ট্রি থেকে এসেছিলাম, যেখানে আমাদের মাথার উপর প্রচুর বোঝা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের কিন্তু জিরো থেকে শুরু করিনি, আমরা মাইনাস থেকে শুরু করেছি। আপনারা যারা এখানে বসে আছেন তারা মেবি ওটা মানে জিরো থেকে শুরু করছে, জিরো ভালো না মাইনাস ভালো? জিরো ভালো। আর মাইনাস তারপরে জিরো আসতে হয়, তাই তো? তাহলে আপনার জিরো আছে মানে আপনার প্লাসে যাবেন। কিন্তু আমাদের এই গ্রুপ মানুষকে মাইনাস থেকে জিরোতে আসতে হবে, তারপরে কিন্তু আমরা প্লাসের দিকে যাচ্ছি। ইয়েস আর নো? ইয়েস। সিচুয়েশনটা বুঝতে পারছেন কতটা টাফ ছিল? ডু অর ডাই, ডু অর ডাই। প্রথম সেখান থেকে কিভাবে চলা শুরু। তো চলার পথে প্রথম যখন শুরু করি, কারণ অন্য আরেকটা ইন্ডাস্ট্রি থেকে আমরা এসেছিলাম, মার্কেটিং থেকে এসেছিলাম, তো সেখানে প্রচুর মানুষের ক্রিটিসাইজ শুনতে হয়। কারণ ওই যে প্ল্যাটফর্মে ছিলাম ওখানে আমরা খুব ভালো স্ট্যাবলিশ ছিলাম, খুব ভালো স্ট্যাবলিশ। আমরা মাস গেলে একটা হ্যান্ডসাম ইনকাম করতাম, মাস গেলে হ্যান্ডসাম, মানে ওই সময় আজ থেকে 11 বছর যদি পিছিয়ে যান, সেই সময় আমাদের মাসে 3 লাখ প্লাস আর্নিং ছিল, দুটো গাড়ি ছিল। তো সেখানে ডিস্ট্রয় হয়ে যায় লাইফ, লাইফ দি এন্ড। তো তখন কিন্তু আমাদের কাছে অপরচুনিটি আসে ভেস্টিজ, এবং আমরা শুরু করি, আমরা সেই সকল মানুষের কাছে যাই এবং তারা আমাদের ক্রিটিসাইজ করে, তারা হাসে, তারা বলে কোনো কারণে আপনারা ওই প্ল্যাটফর্ম করে ফেলেছিলেন, এই প্ল্যাটফর্মে আর হবে না। কিন্তু আমরা তাদের কথা শুনিনি, আমরা নেক্সট করে শুরু করেছিলাম। শুরু হয়েছিল প্রথম আমরা যে ভাউচারটা পেয়েছিলাম সেটা আমরা খুব এক্সাইটেড ছিলাম, মানে আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি যাদের কাছে বলতে গেছিলাম তারা অঙ্কবাসী করে বলিয়ে দিয়েছিল, কারণ ভাউচারটা ছিল 100, মানে 100 টাকা। আর এই 100 টাকার ভাউচার নিয়ে যদি আমি বড় কথা বলতে যান কি হয় জানি, আপনাদের সঙ্গে সেটাই হয়। 100 টাকা নিয়ে বড় গল্প দেখা যাচ্ছে ভাই, ওরা দেখার চোখ ছিল না বলে ওরা 100 দেখেছিল। আমি সত্যি দোষ, ওরা 100 দেখিনি, ওরা 1 লাখ দেখেছিলাম, 10